অনেক মসজিদে দেখা যায় খুতবা চলা অবস্থাতেও দান বাক্স চলতে থাকে। তো হাদিস শরীফে খুতবা চলা অবস্থায় অন্যকে চুপ করতে বলাকেও অনর্থক কাজ বলা হয়েছে, আর সেখানে খুতবার সময় দান বাক্স চালানো তো আরো বড় অনর্থক কাজ। সুতরাং তা পরিহার করা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করে জুমার জন্য মসজিদে এসলো, তারপর চুপ থেকে খুতবা শুনলো, তার 10 দিনের গুনাহ মাফ করে দেওয়া হয়। আর যে নুরি স্পর্শ করলো সে অনর্থক কাজ করলো। সহিহ মুসলিম কিতাবে কিতাবুল জুমার অধ্যায়ে 557 নম্বর হাদিসে উল্লেখ আছে। আর এক হাদিসে এসেছে, জুমার দিন খুতবা চলা অবস্থায় যদি তোমার পাশের সাথীকেও বলো যে চুপ করো, তাহলে তুমিও একটি অনর্থক কাজ করলে। বুখারী শরীফের 934 নম্বর হাদিসে উল্লেখ আছে। তো নাহি আনিল মুনকার বা গুনাহের কাজ থেকে নিষেধ করা তো ভালো, কিন্তু খুতবা চলা অবস্থায় সেটিকেও অনর্থক বা গুনাহের কাজ বলা হয়েছে। তো মসজিদের জন্য দান করা বা দান সংগ্রহ করা নিঃসন্দেহে এটা একটি সওয়াবের কাজ। তো কিন্তু তা যদি খুতবা চলা অবস্থায় করা হয় তাহলে তা অনর্থক এবং গুনাহের কাজ বলে গণ্য হবে। এই জন্য এই বিষয়ে খুবই সতর্ক থাকা এটা জরুরি।